দেখুন বন্ধুরা, আমি একটা পনিরের গ্রেভি বানিয়েছি। এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। দেখুন, দেখে মনে হবে পুরো দোকান থেকে কিনে আনা। যেমন দেখতে, টেস্টও যেমন দারুণ হয়েছে, দারুণ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় আমাদের সময় থাকে না তাড়াতাড়ি একটা রেসিপি, তো তাড়াতাড়ির জন্য এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। দেখুন, দেখুন আমি একটা পনিরের রেসিপি বানাবো, খুব চটজলদি, 10 মিনিট টাইম লাগবে। অনেক সময় আমাদের কাছে অনেক সময় থাকে না, তাড়াহুড়ো থাকে না, তখন আমরা কিন্তু এই রেসিপিটা চট করে বানিয়ে নিতে পারি রাতের ডিনারের জন্য। তার জন্য আমি নিয়েছি এখানে 500 পনির, আর বড় বড় দুটো টমেটো পিউরি করে নিয়েছি, 1 বাটি দই নিয়েছি। এটা দিয়ে খুব চটজলদি হয়ে যাবে। আমি একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে প্রথমে আমি দেবো অল্প করে হিং, তারপর দেবো রসুন, 1 চামচ রসুন, 1 চামচ আদা। এটা একটু ভেজে নেব। আমরা সাধারণত হাউসওয়াইফরা আদা রসুন পেস্ট করে কিন্তু আমরা অনেক সব ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। একটু ভাজা হয়ে গেলে এবার টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার টমেটো পিউরিটাকে একটু ভাজবো যতক্ষণ না থেকে তেলটা বেরোচ্ছে। ঠিক 10 মিনিট লাগবে এটা রেডি হতে। আর যেখানে 500 পনির নিয়েছি, পনিরটা কিন্তু আমি ভাজিনি, যেহেতু টাটকা পনির। যদি পনিরটা একটু পুরানো হয় তাহলে আপনারা ভেজে নেবেন, আর যেহেতু ফ্রেশ পনির ওই জন্য আমি ভাজিনি। ফ্রেশ হলে না ভাজলেও চলে। ওটা ভেজে নিই যতক্ষণের থেকে তেলটা বেরোচ্ছে। দেখুন, 5-6 মিনিটের মধ্যে টমেটো থেকে তেল বেরিয়ে গেছে। এবার এতে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দিয়ে এটাকে ভেজে, এবার গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিলাম, দিয়ে আমি এই দইটা দিলাম। 2 মিনিট আমি গ্যাসের ফ্লেম স্লোই রাখবো, একটু এর সঙ্গে মিক্সড করে নেবো। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো। আর টক দই যেটা ইউজ করবেন না, বেশি টক যাতে না হয়, ফ্রেশ দই হবে, ঘরে বসানো টক দই, টক হবে না বেশি। 2 মিনিট পর এরকম হয়েছে। এবার আমি কিছু মশলা ইউজ করবো। 1 চামচ ভর্তি ধনের গুঁড়ো, ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন, ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু কম জিরের গুঁড়ো, আন্দাজ মতো হলুদ দেবো, আন্দাজ মতো নুন, পনির বুঝে আপনারা নুন দেবেন। এবার মশলাটাকে একটু ভেজে নেব, মশলাটাকে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই দিয়ে দিলাম, হাই দিয়ে এটাকে ভাজবো। 10 থেকে 12 মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি। 2 থেকে 3 মিনিট পর দেখুন পুরো তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি দেবো গরম মশলা, আর দেবো একটু চিনি, 1 চামচের মতো চিনি নিয়েছি, যেহেতু এতে টমেটো আছে, দই আছে, 1 চামচ চিনি। অল্প করে জল দেবো, যেই বাটিতে দই ছিল ওই বাটিটার মধ্যে অল্প করে জল, খুব অল্প করে। এবার ফুটুক, তারপর আমি পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ফুটলেই আমি পনিরটা দিয়ে দেবো, একটু ফুটুক। ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে পনিরগুলোকে সব দিয়ে দেবো। মোটামুটি 7-8 মিনিট কিন্তু হয়ে গেছে, আর 5 মিনিট হবে, পনিরটা একটু ফুটবে মশলার মধ্যে, ব্যাস হয়ে যাবে। এবার ওপর থেকে দেবো আমি একটু কসুরি মেথি, এই দেবো আমি অল্প করে কসুরি মেথি। 5 মিনিট ফোটাবো, পনির হয়ে যাবে ইনস্ট্যান্ট। 10 থেকে 12 মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি। আপনারা ডিনারে কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারেন, খেতেও দারুণ টেস্ট হয়। হয়ে গেছে, ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে টেস্টটা আরও বেশি হবে। দিলাম 1 চামচ ঘি, ব্যাস হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। হয়ে গেল আমার 10 থেকে 12 মিনিটের রেসিপি পনির।
এটা আপনারা লুচি, পরোটা, ভাত সবার সঙ্গে খেতে পারেন। গ্রেভিটা দেখেছেন তো এরকম থাকবে, কেন এটা ঠান্ডা হলে না একদম ঘন হয়ে বসে যাবে। 2 মিনিট এটাকে আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। 2 মিনিটে চাপা দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। শুনুন, দেখুন হয়ে গেল আমার। এই রেসিপিটা বানাতে মোটামুটি 12 মিনিট লেগেছে। 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনারা এই রেসিপিটা হয়ে যাবে, আর দারুণ তার টেস্ট। দেখুন বন্ধুরা, কালারটা কত ভালো হয়েছে। আপনারা ঘিটা কিন্তু 1 চামচ অবশ্যই দেবেন, দেখবেন দারুণ টেস্ট হয় ঘি দিলে। যারা যারা ঘি খায় না তারা এমনি বানাবেন, কিন্তু ঘিটা দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। পুরো মনে হবে যেন বাজার থেকে কিনে আনলে যে হয় না রেসিপি টেস্টটা, আর দেখতেও দেখুন তাই হয়েছে। উপর থেকে আমি আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে একদিন রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।